দীর্ঘ প্রতীক্ষার অবসান। নবম জাতীয় পে স্কেলের পূর্ণাঙ্গ ঘোষণা আজ। 1:4 অনুপাতে কার্যকর হবে নতুন কাঠামো। বাড়ছে বেতন ভাতা। প্রধান উপদেষ্টা ও অর্থ উপদেষ্টার বৈঠকে চূড়ান্ত সিদ্ধান্ত। আজকের সর্বশেষ আপডেট তথ্য জেনে নিন। আসসালামু আলাইকুম দর্শক, বার্তা টিভি চ্যানেলে আপনাকে স্বাগতম। যুগান্তর পত্রিকায় সরকারি চাকরিজীবীদের জন্য একটা গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হয়েছে। যারা সরকারি চাকরিজীবী আছেন তারা ভিডিওটি মনোযোগ সহকারে সম্পূর্ণ দেখুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের এই ভিডিওতে একটি করে লাইক দিয়ে মাত্র 400টি লাইক পূরণ করে দিন। অবশেষে আজ প্রকাশিত হলো নবম জাতীয় পে স্কেলের পূর্ণাঙ্গ বেতন তালিকা। দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ আনুষ্ঠানিকভাবে ঘোষণা দিলেন নতুন কাঠামো কার্যকরের সিদ্ধান্ত। সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত ও রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারীদের জন্য এটি নিঃসন্দেহে একটি ঐতিহাসিক দিন। এই নতুন কাঠামোতে অন্যতম বড় পরিবর্তন এসেছে গ্রেড কাঠামোয়। আগে যেখানে ছিল 20টি গ্রেড, সেখানে এখন তা কমিয়ে 15টি গ্রেডে আনা হয়েছে। অর্থাৎ একই পদমর্যাদার মধ্যে থাকা বৈষম্য কমিয়ে বেতন কাঠামোকে আরও সহজ, স্বচ্ছ ও বাস্তবমুখী করার উদ্যোগ নিয়েছে সরকার। অর্থ উপদেষ্টার ভাষায় নতুন পে স্কেল শুধু বেতন বৃদ্ধি নয়, এটি হলো প্রশাসনিক কাঠামোকে আরও দক্ষ, ন্যায়সঙ্গত এবং প্রণোদনামূলক করার একটি রূপান্তর। নবম জাতীয় পে স্কেলের এই নতুন কাঠামো 1:4 বা 1:5 অনুপাতের ভিত্তিতে কার্যকর করা হবে। অর্থাৎ সর্বনিম্ন ও সর্বোচ্চ গ্রেডের বেতনের পার্থক্য পূর্বের তুলনায় অনেক কমে আসবে। এতে নিম্ন ও মধ্যম পর্যায়ের কর্মকর্তারা সবচেয়ে বেশি সুবিধা পাবেন বলে ধারণা করা হচ্ছে। সরকারি সূত্রে জানা গেছে, প্রথম গ্রেডের বেতন হতে পারে প্রায় 1.5 লক্ষ টাকার কাছাকাছি, আর সর্বনিম্ন গ্রেডে বেতন ধরা হয়েছে প্রায় 32,000 টাকা। নতুন এই কাঠামো কার্যকর হলে সর্বমোট বেতন ব্যয় প্রায় 2 লাখ কোটি টাকার বেশি হতে পারে বলে অনুমান করা হচ্ছে। তবে অর্থ মন্ত্রণালয় জানিয়েছে, দেশের অর্থনৈতিক অবস্থা বিবেচনায় নিয়ে এটি ধাপে ধাপে বাস্তবায়ন করা হবে। অর্থনীতিবিদদের মতে এই পে স্কেল শুধু সরকারি কর্মচারীদের জীবনযাত্রার মান উন্নয়নই নয়, বাজার ব্যবস্থার উপরও উল্লেখযোগ্য প্রভাব ফেলবে। কারণ বেতন বৃদ্ধি মানেই ক্রয় ক্ষমতা বৃদ্ধি, যা বাজারে চাহিদা বাড়াবে। তবে সতর্ক করে তারা বলেছেন, উৎপাদনশীলতা না বাড়লে মুদ্রাস্ফীতির চাপও বেড়ে যেতে পারে। অন্যদিকে মাঠ পর্যায়ের কর্মচারীর মাঝে নতুন কাঠামো নিয়ে এখন চলছে স্বস্তির হাওয়া। দীর্ঘদিনের দাবি ছিল বেতন বৈষম্য কমানো এবং পদোন্নতির কাঠামো সহজ করা। নতুন এই কাঠামোয় দুটোই বিবেচনায় নেওয়া হয়েছে। চূড়ান্ত বৈঠকে অর্থ উপদেষ্টার সঙ্গে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, প্রশাসন সচিব এবং অর্থ মন্ত্রণালয়ের উচ্চপদস্থ কর্মকর্তারা। বৈঠক শেষে জানানো হয়, নতুন পে স্কেল ডিসেম্বর মাস থেকেই কার্যকর হতে পারে। তবে আর্থিক দায়বদ্ধতা বিবেচনায় তা পর্যায়ক্রমে বাস্তবায়ন করা হবে। বিশেষজ্ঞদের ধারণা, নতুন গ্রেড কাঠামোর ফলে সরকারি চাকরিতে পদোন্নতির সুযোগ আরও বাড়বে। কারণ প্রতিটি গ্রেড এখন আরও প্রশস্তভাবে সাজানো হয়েছে। একই সঙ্গে শিক্ষাবিদ ও স্বাস্থ্য খাতের কর্মচারীদের জন্য আলাদা ইনক্রিমেন্ট পদ্ধতিও যুক্ত করা হতে পারে, যা পূর্বের কোনো পে স্কেলে দেখা যায়নি। সবশেষে অর্থ উপদেষ্টা বলেন, এই পে স্কেল শুধু সংখ্যার হিসাব নয়, এটি আমাদের সরকারি প্রশাসনের ন্যায্যতা ও স্বচ্ছতার প্রতীক। এই কাঠামো আগামী দিনের অর্থনৈতিক নীতিকে আরও নতুন দিগন্ত উন্মোচন করবে। আজকের এই ঘোষণার পর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে সরকারি চাকরিজীবীদের আনন্দের প্রতিক্রিয়া। কেউ কেউ বলছেন, অবশেষে আমাদের প্রতীক্ষার অবসান। আবার কেউ লিখছেন, যেন এবার সত্যি জীবনের মান বদলে যায়। সব মিলিয়ে নবম জাতীয় পে স্কেলের এই নতুন বেতন কাঠামো বাংলাদেশের সরকারি কর্মজীবনে এক ঐতিহাসিক মাইলফলক হয়ে থাকবে বলেই মনে করছেন সবাই।